হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের সেকেন্ড সামেটিভ এভালুয়েশনের 5 নাম্বার যে স্কুলটি রয়েছে অর্থাৎ নির্ভয়পুর বিজিএন শিক্ষানিকেতন এইচএস তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলি যারা এখনো দেখোনি আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো দেখো এখানে সেকশন এ তে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে এটি তোমাদের নেওয়া হয়েছে হিজ ফার্স্ট ফ্লাইট থেকে। ওকে, তো আমি এর সিনটা আর পড়ছি না, তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ এমসিকিউ কোশ্চেন। একের দাগ কি রয়েছে দেখো, ইন দ্য স্ট্র নেস্ট দ্য সিগাল কুড ফাইন্ড, অর্থাৎ সেই যে নেস্ট অর্থাৎ পাখির বাসাটিতে সিগাল কি খুঁজে পেয়েছিল, এটা হবে অপশন বি নো ফুড অ্যাট অল, কোনো খাবার খুঁজে পায়নি। দুইয়ের দাগ টু ড্র দ্য অ্যাটেনশন অফ হিজ প্যারেন্টস দ্য সিগাল, অর্থাৎ তার বাবা মার অ্যাটেনশন পাওয়ার জন্য সিগাল কি করেছিল, এটা হবে প্রিটেন্ডেড টু ফল অ্যাসলিপ, অপশন ডি অর্থাৎ ঘুমানোর ভান করছিল। এরপর বি এর দাগ শূন্যস্থান পূরণ রয়েছে। দেখো একের দাগ কি রয়েছে, দ্য সিগাল ফেল্ট দ্য হিট অফ দ্য সান বিকজ, অর্থাৎ গাংচিলটা বা শঙ্খচিলটা কি অনুভব করছিল, তাপ বা উষ্ণ অনুভব করছিল কারণ। তো এর অ্যান্সারটা আমরা এইখান থেকে লিখবো। দেখো হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল, এইখান পর্যন্ত লিখবো। ওকে, দুইয়ের দাগ দ্য সিগালস মাদার ওয়াজ স্ট্যান্ডিং অন এ, অর্থাৎ শঙ্খচিলের মা দাঁড়িয়েছিল কোথায়, এই যে এখানে রয়েছে দেখো দ্য অন এ প্লেচু। ওকে, অর্থাৎ একটা মালভূমির উপরে দাঁড়িয়েছিল। সি এর দাগ কোশ্চেন রয়েছে। দেখো একের দাগ কি কোশ্চেন রয়েছে, হাউ ডিড দ্য সিগাল স্ট্যান্ড আফটার স্টেপিং আউট স্লোলি টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ। তো এর অ্যান্সারটা আমরা কি লিখবো, দেখো যে আফটার স্টেপিং আউট স্লোলি টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, এইখান থেকে লিখবো অ্যান্সারটা যে আফটার স্টেপিং আউট স্লোলি টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ দ্য সিগাল, তারপর এইখান থেকে লিখবো। দেখো এই যে এখানে লেখা রয়েছে স্টুড অন ওয়ান লেগ উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং, এটা লিখবো এর অ্যান্সার। ওকে, এরপর দুইয়ের দাগ কি রয়েছে দেখো, হোয়াট ওয়ার দ্য সিগালস ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডুইং অন দ্য প্লেচু, অর্থাৎ সেই শঙ্খচিলের ভাইরা এবং বোন সে মালভূমিতে কি করছিল। তো এর অ্যান্সার আমরা কি লিখবো, দেখো যে দ্য সিগালস ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়ার, এখানে লিখবো দ্য সিগালস ব্রাদার্স অ্যান্ড সিস্টার ওয়ার, তারপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো। দেখো এই যে এখানে রয়েছে এই যে ওয়ার ডজিং উইথ দেয়ার হেড সাঙ্ক ইনটু দেয়ার উইংস, দিয়ে এই শেষে লিখে দিব অন দ্য প্লেচু। ওকে, এরপর দুইয়ের দাগে দেখো এখানে তোমাদের পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে। তো এই সিনটা তোমাদের নেওয়া হয়েছে মিল দ্য মিস্ট আপন দ্য হিল থেকে। ওকে, তো চলো দেখে নিই এর কি কোশ্চেন রয়েছে। এর এর দাগ দেখো এমসিকিউ কোশ্চেন। একের দাগ কি রয়েছে, দ্য মিস্ট ওয়াজ ফর্মড আপন দ্য, এটা হবে হিল, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দুইয়ের দাগ দ্য সোরো অফ দ্য ডে ইজ ডেসক্রাইবড অ্যাজ, অর্থাৎ দিনের যে দুঃখটা সেটা কেমন বর্ণনা করা হয়েছে, এটা হবে সাইলেন্ট সোরো, নীরব নিস্তব্ধ। তিনের দাগ দ্য হল ডোর মেনশনড ইন দ্য পোয়েম ইজ, অর্থাৎ এখানে যে হল ঘরের দরজার কথা বলা হয়েছে সেটি কেমন, সেটা হচ্ছে ওল্ড। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ওল্ড হল ডোর ছিল। এরপর বি এর দাগ কি রয়েছে দেখো, একটি কোশ্চেন রয়েছে। কি কোশ্চেন রয়েছে, হোয়ার ডাজ দ্য পোয়েট সি হার সেলফ হোয়েন সি থিংস অফ হার চাইল্ডহুড, অর্থাৎ এখানে কবি যখন তার ছোটবেলার কথা ভাবেন তখন তিনি নিজেকে কোথায় খুঁজে পান। তো এর অ্যান্সার আমরা এইখান থেকে লিখবো। দেখো হোয়েন, এই সি এর পরিবর্তে লিখবো দি পোয়েট। ওকে, সি এর পরিবর্তে লিখবো দি পোয়েট। ওকে, হোয়েন দি পোয়েট থিংস অফ আর চাইল্ডহুড, সি এইবারে এইখানে লিখবো, এইখান থেকে আমি একটু লিখে দিচ্ছি দেখানো, এখানে লিখবো সি সিজ হার সেলফ বিনিথ, তারপর আমরা এই বইয়ের লাইন লিখে দেবো। দেখো এই যে এখান থেকে মায়ের পরিবর্তে লিখবো হার ফাদার্স শেল্টারিং রুফ অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর। ওকে, তো আমি অ্যান্সারটা আরেকবার বলে দিচ্ছি, শুনে নাও কি লিখবো। হোয়েন দ্য পোয়েট থিংস অফ হার চাইল্ডহুড সি সিজ হার সেলফ বিনিথ, এখানে মায়ের পরিবর্তে লিখবো হার ফাদার্স শেল্টারিং রুফ অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর। ওকে, এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা জেনে নিই। ওকে, তো কি রয়েছে দেখো, হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসোফার্স স্টোন টেলস দ্য স্টোরি অফ হ্যারি পটার। কি রয়েছে, হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসোফার স্টোন, অর্থাৎ হ্যারি পটার এবং পরশ পাথর বা ফিলোসোফার স্টোনস
টেলস দ্য স্টোরি অফ হ্যারি পটার। গল্পটি হলো হ্যারি পটারের। অ্যান অরফান হু লিভস উইথ হিজ আনকাইন্ড রিলেটিভস দ্য ডার্সলিজ। কি রয়েছে? অ্যান অরফান অর্থাৎ একজন অনাথ, হু লিভস উইথ হিজ আনকাইন্ড রিলেটিভস দ্য ডার্সলিজ অর্থাৎ যে তার অমানবিক আত্মীয় ডার্সলিদের সাথে বাস করে। অন হিজ 11th বার্থডে অর্থাৎ তার 11তম জন্মদিনে হ্যারি লার্নস হি ইজ এ উইজার্ড। হ্যারি জানতে পারে যে সে একজন জাদুকর। হোয়েন হ্যাগ্রিড অ্যারাইভস টু টেক হিম টু হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ডি অর্থাৎ যখন হ্যাগ্রিড তাকে এই হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ডরাইতে নিয়ে যাওয়ার জন্য আসে, এই স্কুলে নিয়ে যাওয়ার জন্য আসে। অ্যাট হগওয়ার্টস হ্যারি ডিসকভার্স এ ম্যাজিক্যাল ওয়ার্ল্ড ফিল্ড উইথ ওয়ান্ডার। কি রয়েছে? অ্যাট হগওয়ার্টস অর্থাৎ হগওয়ার্টসে হ্যারি ডিসকভার্স এ ম্যাজিক্যাল ওয়ার্ল্ড ফিল্ড উইথ ওয়ান্ডার অর্থাৎ হ্যারি বিস্ময়ে ভরা এক জাদুকরী জগতের সন্ধান পায়। মেক্স ফ্রেন্ডস উইথ রন উইসলে অ্যান্ড হারমায়োনি গ্র্যাঞ্জার অর্থাৎ এই রন উইসলে এবং হারমায়োনি গ্র্যাঞ্জার এর সঙ্গে বন্ধুত্ব করে। অ্যান্ড লার্নস অ্যাবাউট হিজ পাস্ট এবং তার অতীত সম্পর্কে জানতে পারে। ইনক্লুডিং দ্য ডার্ক উইজার্ড ভোলডেমর্ট যার মধ্যে রয়েছে অন্ধকার জাদুকর ভলডেমর্ট। হু কিল্ড হিজ প্যারেন্টস বাট কুড নট ডিফিট হিম অ্যাজ এ বেবি। কি রয়েছে? হু কিল্ড হিজ প্যারেন্টস যে তার বাবা মাকে হত্যা করেছে, বাট কুড নট ডিফিট হিম ইজ অ্যাজ এ বেবি কিন্তু সে একজন শিশু বলে তাকে পরাজিত করতে পারেনি বা তাকে আঘাত করতে পারেনি। অ্যাজ হ্যারি সেটেলস ইনটু স্কুল লাইফ অর্থাৎ যখন হ্যারি স্কুল জীবনে থিতু হয়, হি এক্সেলস ইন কুইডিচ এ ম্যাজিক্যাল স্পোর্ট অর্থাৎ সে একটি জাদুকরী খেলা কুইডিচে পারদর্শী হয়ে ওঠে। অ্যান্ড আনকভার্স দ্য সিক্রেট অফ দ্য ফিলোসোফার্স স্টোন হুইচ গ্র্যান্টস ইমমর্টালিটি। কি রয়েছে? অ্যান্ড আনকভার্স দ্য সিক্রেট অফ দ্য ফিলোসোফার্স স্টোন অর্থাৎ ফিলোসোফার স্টোন বা পরশ পাথরের রহস্য উন্মোচন করে। এই যে আনকভার দ্য সিক্রেট অর্থাৎ রহস্য উন্মোচন করে, হুইচ গ্র্যান্টস ইমমর্টালিটি যা অমরত্ব দান করে। উইথ দ্য হেল্প অফ রন অ্যান্ড হারমায়োনি অর্থাৎ রন এবং হারমায়োনির সাহায্যে হ্যারি লার্নস দ্যাট ভলডেমর্ট ইজ ট্রাইং টু স্টিল দ্য স্টোন টু রিগেন হিজ পাওয়ার। কি রয়েছে? হি লার্নস দ্যাট সে জানতে পারে যে ভলডেমর্ট ইজ ট্রাইং টু স্টিল দ্য স্টোন ভলডেমর্ট সেই যে স্টোন বা পাথরটা চুরি করতে চেষ্টা করছে, সেই পরশ পাথরটা, টু রিগেন হিজ পাওয়ার অর্থাৎ তার ক্ষমতা ফিরে পাওয়ার জন্য। টুগেদার একসঙ্গে দে ফেস ভেরিয়াস চ্যালেঞ্জেস টু প্রোটেক্ট ইট অর্থাৎ তারা এটাকে রক্ষা করার জন্য বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়। ইন এ থ্রিলিং ক্লাইম্যাক্স অর্থাৎ একটি রোমাঞ্চকর ক্লাইম্যাক্সে হ্যারি কনফ্রন্টস ভলডেমর্ট অর্থাৎ হ্যারি ভলডেমর্টের মুখোমুখি হয়। হুইজ পজেসিং প্রফেসর কুইরেল অর্থাৎ যে প্রফেসর কুইরেলের দেহে ভর করেছিল। উইথ ব্রেভারি অ্যান্ড দ্য সাপোর্ট অফ হিজ ফ্রেন্ডস অর্থাৎ কি রয়েছে দেখো, উইথ ব্রেভারি অর্থাৎ সাহসিকতার সঙ্গে অ্যান্ড দ্য সাপোর্ট অফ হিজ ফ্রেন্ডস এবং তার বন্ধুদের সমর্থনে হ্যারি প্রিভেন্টস ভলডেমর্ট ফ্রম গেটিং দ্য স্টোন অর্থাৎ হ্যারি ভলডেমর্টকে পাথরটি পেতে বাধা দেয়। বাই দ্য এন্ড অফ দ্য স্কুল ইয়ার অর্থাৎ স্কুল শেষের বছরে হ্যারি ফিলস এ ট্রু সেন্স অফ বিলঙ্গিং ইন দ্য উইজার্ডিং ওয়ার্ল্ড অর্থাৎ হ্যারি জাদুকরের বা জাদুর জগতে নিজেকে সত্যিকারের আপন বলে মনে করে। ওকে, তো এই হলো তোমাদের আনসিন। তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ দেখো এমসিকিউ কোশ্চেন। একের দাগ কি রয়েছে? হ্যারি লার্নস দ্যাট হি ইজ এ উইজার্ড অন হিজ ড্যাশ বার্থডে তার কততম জন্মদিনে সে জানতে পারে যে সে একজন জাদুকর। তো এটা হবে 11th বার্থডে। এই যে অপশন ডি তে রয়েছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দুইয়ের দাগ দ্য ফিলোসোফার্স স্টোন গ্র্যান্টস অর্থাৎ ফিলোসোফার স্টোনস বা পরশ পাথর গ্র্যান্টস দেয়, কি দেয় না ইমমর্টালিটি দান করে। ওকে, অর্থাৎ অমরত্ব দান করে। বিয়ের দাগ কি রয়েছে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ থেকে উদ্ধৃতাংশ নিয়ে শূন্যস্থান পূরণ। একের দাগ কি রয়েছে? হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসোফার স্টোন টেলস দ্য স্টোরি অফ হ্যারি পটার অর্থাৎ হ্যারি পটার এবং সেই পরশ পাথর আমাদেরকে হ্যারি পটারের গল্প বলে। এরপর এইখান থেকে আমরা অ্যান্সারটা লিখবো দেখো, যেখানে রয়েছে an orphan who lives with his unkind relatives the Dursleys. ওকে, দুইয়ের দাগ উইথ ব্রেভারি অ্যান্ড দ্য সাপোর্ট অফ হিজ ফ্রেন্ডস অর্থাৎ সাহসিকতার সঙ্গে এবং তার বন্ধুদের সাহায্যে হ্যারি অর্থাৎ হ্যারি কি করে। তো এর অ্যান্সারটা দেখো এইখানে রাখা রয়েছে, তোমাদের এইখান থেকে লিখবো এই যে হ্যারি প্রিভেন্টস ভলডেমর্ট ফ্রম গেটিং দ্য স্টোন অর্থাৎ ভলডেমর্টকে সেই পাথরটি পেতে বাধা দেয়। এটা লিখবো এইখানে, এই যে এখান থেকে একদম প্রিভেন্টস ভলডেমর্ট ফ্রম গেটিং দ্য স্টোন, এটা এইখানে ড্যাশটাতে লিখবো। সি এর দাগ ট্রু ফলস রয়েছে দেখো। একের দাগ কি রয়েছে?
অ্যাট স্কুল হ্যারি এক্সেলস ইন ক্রিকেট অ্যান্ড ফুটবল, অর্থাৎ স্কুল জীবনে হ্যারি ক্রিকেট এবং ফুটবল খেলায় পারদর্শী হয়ে উঠেছিল। তো এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এই দেখো একদম প্রথম লাইনে রয়েছে, এটা লিখবো অ্যাজ হ্যারি সেটেলস ইনটু স্কুল লাইফ হি এক্সেলস ইন কুইডিচ এ ম্যাজিক্যাল স্পোর্ট। এই পর্যন্ত লিখবো এর সাপোর্টিং স্টেটমেন্ট, এইখান থেকে এই ম্যাজিক্যাল স্পোর্ট পর্যন্ত। ওকে, 2 এর দাগ, ভোলডেমর্ট ট্রাইড টু স্টিল দ্য ফিলোসফার্স স্টোন, অর্থাৎ ভোলডেমর্ট সেই পরশ পাথরটা চুরি করতে চেষ্টা করেছিল। তো এর অ্যান্সার হয়ে যাবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো, দেখো এই যে হ্যারি লার্নস দ্যাট ভোলডেমর্ট ইজ ট্রাইং টু স্টিল দ্য স্টোন টু রিগেন হিজ পাওয়ার, এটা লিখবো এর সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, এরপর ডি এর দাগ, একটা কোশ্চেন রয়েছে, দেখো একটা দাগ কি কোশ্চেন রয়েছে, হোয়াট আর দ্য নেমস অফ হ্যারিজ ফ্রেন্ডস, অর্থাৎ হ্যারির বন্ধুদের নাম কি ছিল। তো এটা আমি লিখে দিয়েছি, দেখে নাও। দ্য নেমস অফ হ্যারিজ ফ্রেন্ডস আর রন ওয়েসলে অ্যান্ড হারমায়োনি গ্র্যাঞ্জার। ওকে, এরপর সেকশন বি তে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে, দেখো। তো 4 এর দাগের এতে কি রয়েছে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। কি রয়েছে দেখো, দ্য করমন্ডল এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্ট টুক প্লেস ড্যাশ বালাসর ডিস্ট্রিক্ট অফ উড়িষ্যা। তো দেখো যেহেতু এইখানে একটা ডিস্ট্রিক্ট এর নাম রয়েছে, সেহেতু এখানে আমরা এখানে লিখবো ইন। ওকে, যদি কোনো ছোট জায়গা বোঝাতো তাহলে এখানে আমরা অ্যাড লিখতাম, যেহেতু এটা একটা বড় শহর বোঝাচ্ছে সেই জন্য আমরা এখানে লিখবো ইন। ওকে, ইন বালাসর ডিস্ট্রিক্ট অফ উড়িষ্যা। It may have been, এখানে লিখব the, it may have been the result of human error since the train took the wrong track minutes before the tragedy. According to initial reports from the signaling control room, it হবে of the railways. Okay. বি এর দাগ, ডু অ্যাজ ডিরেক্টেড। একের দাগ কি রয়েছে, দ্য সাম ইজ সো ডিফিকাল্ট দ্যাট আই ক্যান নট সলভ ইট, এটা সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে বলেছে। তো কি লিখবো, দেখো এই সো এর পরিবর্তে লিখবো আমরা টি ডবল ও টু, এবং এই দ্যাট আই ক্যান নট এর পরিবর্তে আমরা লিখবো টিও টু। ওকে, তো আমাদের সেন্টেন্সটা কি হয়ে যাবে, দেখো দ্য সাম ইজ, সরি এখানে সান লেখা হয়ে গেছে, এটা হবে দ্য সাম ইজ টু ডিফিকাল্ট টু সলভ। ওকে, 2 এর দাগ কি রয়েছে, দেখো এ স্ট্রেঞ্জ সিন হ্যাজ বিন সিন বাই মি, ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো দেখো এটা আমাদের প্যাসিভ ভয়েসেই করা রয়েছে, তো এটা আমরা অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যাওয়ার জন্য কি করব, দেখো এই মিটা আমাদের সাবজেক্টে চলে আসবে, মিটা সাবজেক্ট হয়ে যাবে আই, আয়ের পরে আমাদের হ্যাভ বসবে। তো এখানে ভার্বের থার্ড ফর্ম সিন, এ স্ট্রেঞ্জ সিন, কি হয়ে যাবে সেন্টেন্সটা, আই হ্যাভ সিন এ স্ট্রেঞ্জ সিন। ওকে, 3 এর দাগ, মাই ফাদার সেড ফিনিশ ইওর হোমওয়ার্ক, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো দেখো এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে, অর্ডার বোঝাচ্ছে, সেজন্য আমরা কি লিখবো, সেড এর পরিবর্তে লিখবো মাই ফাদার অর্ডার্ড, এখানে লিঙ্কার হিসেবে বসে যাবে টু। ওকে, তো কি হয়ে যাবে, মাই ফাদার অর্ডার্ড টু ফিনিশ মাই হোমওয়ার্ক। ওকে, এরপর সি এর দাগে কি রয়েছে, দেখো ফ্রেজাল ভার্ব চুজ করতে বলেছে। তো দেখো হি রিড দ্য ডকুমেন্টস লাস্ট নাইট, তো দেখে ওটা আমাদের পাস্ট টেন্সে রয়েছে, সেজন্য রিড এর যে ফ্রেজাল ভার্ব সেটা হয় গো থ্রু, কিন্তু যেহেতু এটা আমাদের পাস্ট টেন্সে রয়েছে সেহেতু এটা আমাদের লিখতে হবে ওয়েন্ট থ্রু। ওকে, এটা হয়ে যাবে ওয়েন্ট থ্রু। গো এর পাস্ট ফর্ম যেহেতু ওয়েন্ট, সেজন্য এটা হয়ে যাবে ওয়েন্ট থ্রু। 2 এর দাগ কি রয়েছে, দেখো রিমুভ ইওর শুজ বিফোর এন্টারিং দ্য টেম্পল, এটা আমাদের প্রেজেন্ট টেন্সে রয়েছে, সেজন্য এটা হবে রিমুভের যে ফ্রেজাল ভার্ব সেটা হয়ে যাবে টেক অফ। ওকে, এরপর 5 এর দাগ কি রয়েছে, দেখো গিভেন বিলো আর দ্য মিনিং অফ টু ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন কোয়েশ্চেন নাম্বার 3, অর্থাৎ এখানে যে ওয়ার্ড বা সেন্টেন্সটা রয়েছে তার যে ওয়ার্ড সেম মিনিং এর ওয়ার্ড আমাদের আনচিন থেকে খুঁজে লিখতে হবে। কি রয়েছে, এ ম্যান হু হ্যাজ ম্যাজিক্যাল পাওয়ার্স, অর্থাৎ একজন লোক যার কাছে জাদুর ক্ষমতা রয়েছে তাকে কি বলা হয়, উইজার্ড। ওকে, 2 এর দাগ অ্যামাজমেন্ট অর্থাৎ বিস্ময়, এটা হয়ে যাবে ওন্ডার। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।